আমাদের প্রত্যেকদিনই নামতে হবে, এখন তো আর কিছু করার বাকি নাই। সরকার পতন অবশ্যই একটাই কথা, পতন হইতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে শুরু হয় আরেক নতুন টানাপোড়েন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে প্রতিবাদে ফেটে পড়ে ভারত। এই ঘটনার জেরে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলা ও পতাকা পোড়ানোর পর বাংলাদেশেও ওঠে প্রতিবাদের ঢেউ। ভারত বাংলাদেশের এমন সম্পর্কের প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি অনেকখানি কমে গেছে। সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে বলে জানায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়কে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠেছে যে ভারত থেকে আমদানিকৃত আলু পেঁয়াজের ওপর বাংলাদেশ কতটুকু নির্ভরশীল। বর্তমানে একটি বড় অংশের আলু ভারত থেকে বাংলাদেশে আসে, অথচ এর আগের বছর 2023 সালে বাংলাদেশ নিজের চাহিদা মিটিয়ে বাইরে আলু রপ্তানি করেছিল। বাংলাদেশে বর্তমানে আলুর চাহিদা 80 লাখ মেট্রিক টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে 2023-24 অর্থ বছরে প্রায় 1,06,00,000 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, যা ছিল চাহিদার চেয়েও বেশি। এদিকে 2023-24 অর্থ বছরের জন্য 37 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে 38 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের একটি প্রতিবেদনের তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর 26 থেকে 28 লাখ মেট্রিক টন পেঁয়াজের প্রয়োজন হয়। অতএব সব মিলিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশে আলু পেঁয়াজের যথেষ্ট উৎপাদন রয়েছে। তবে কেন ভারত থেকে আলু পেঁয়াজ আনতে হচ্ছে? এমন পরিস্থিতির মূল কারণ হচ্ছে বাজারে ইচ্ছাকৃত সৃষ্ট ঘাটতি। অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের পণ্য মজুদের কারণে এমন ঘাটতি তৈরি হয়, যার কারণে সরকার বাধ্য হয় বাইরে থেকে আলু পেঁয়াজ আমদানি করতে। এমনটাই দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। এছাড়া মাঠ পর্যায়ে তথ্যের ঘাটতি এবং অভ্যন্তরীণ সরবরাহ ও বাজার পর্যায়ে কার্যকর তদারকি না থাকায় শেষ অবধি আমদানি ছাড়া কোনো উপায় থাকে না। সেই সাথে এমন অভিযোগও রয়েছে ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য বিগত সরকার এমন আমদানি চালু রেখেছিল। বিগত সরকারের দাবি ছিল বাংলাদেশ শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তা হওয়া সত্ত্বেও জারি ছিল অঢেল আলু পেঁয়াজ আমদানি। তবে বর্তমানে বাংলাদেশ পণ্য আমদানির জন্য বিকল্প দেশ খুঁজছে। জার্মানি, মিশর, স্পেন, চীন থেকে আলু, আর চীন, তুরস্ক, পাকিস্তান থেকে আসতে পারে পেঁয়াজ। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছে আলু পেঁয়াজের বিকল্প দেশ যদি বাংলাদেশ পায় তাহলে সমস্যা ভারতেরই হবে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।